হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তামান্না ব্লগ অ্যান্ড মোরের আরও একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আরও একটি নতুন দিনের নতুন ভিডিও নিয়ে বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি তামান্না, বলছি চট্টগ্রাম থেকে। আশা করি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার সহ বেশ ভালো আছি। আমি আমার কাঠের ফার্নিচারগুলোকে যেভাবে পরিষ্কার করি এবং চকচকে রাখি তারই কিছু অংশ নিয়ে আজকে ভিডিওটি সাজিয়েছি। আশা করি আপনাদের কাছে ভিডিওটি একটু হলেও ভালো লাগবে। তাই সবার কাছে একটা অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই থাকবেন, কারণ আপনাদের একটা ছোট্ট লাইক পারে আমার ভিডিওটি আপনাদের মতো আরও অনেকজনের কাছে পৌঁছে দিতে। তাই সকলের কাছে একটা অনুরোধ, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট করে জানাতে পারেন, কারণ আপনাদের কমেন্টগুলো দেখতে এবং পড়তে আমার কাছে বেশ ভালো লাগে। আর আপনাদের এক একটা সুন্দর সুন্দর কমেন্ট আমার আর একটা পরবর্তী নতুন ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে। তাই প্লিজ একটা করে কমেন্ট করে যাবেন সবাই সুন্দরভাবে, আর একটা লাইক দিতে তো যেন ভুলবেনই না। এই যে দুপুরের জন্য রান্নাটা করে নিচ্ছিলাম আর আপনাদের সাথে গল্প করছিলাম। আজকে এখানে যে লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, আর এই যে টমেটো দিয়ে পাঙ্গাস মাছ ভুনা করেছি। এগুলোই আজকে দুপুরের খাবার। ধৈর্য ধারণ করা আসলে একটা মানুষের জন্য অনেক বড় একটা কাজ। আমরা আসলে অল্পতেই অনেকটা হতাশ হয়ে যাই যে এটা কেন হলো না, ওটা কেন হলো না। এই যে মনে করেন ইউটিউবে কাজ করি বা ভিডিও বানাই, অনেক সময় দেখি ভিডিওতে ভিউ না হলে অনেক সময় খারাপ লাগে, কিন্তু আসলে খারাপ লাগানোটা উচিত নয়। কারণ এটা এমনই একটা জায়গা, নিজের ইচ্ছে মতন এখানে কিছুই হবে না। ভাগ্য যদি ভালো কিছু থাকে তাহলে ভালো কিছু আশা করা যাবে, আর যদি না থাকে তাহলে কখনোই আশা করা যাবে না। সঠিক পদ্ধতিতে পরিশ্রম করলে আর ধৈর্য ধারণ করলে কোনো কিছুই আসলে অসম্ভব না। হয়তো দুদিন আগে হবে কিংবা দুদিন পরে হবে, কারো চলার পথটা হয়তো মসৃণ থাকে, সুন্দর থাকে, আবার কারো পথ চলার পথ হয়তো একটু কাটাময় থাকে, কিন্তু চলার পথ সকলেরই এক, কারোটা আগে হয় কারোটা পরে হয়। সেরকম ধৈর্য ধারণ করে পরিশ্রমের সাথে কাজ করলে সঠিক ফলাফল একদিন না একদিন ঠিকই পাওয়া যাবে। তাই ধৈর্য ধারণ করাটাই হচ্ছে সবচেয়ে মূল। অল্পতেই হতাশ হওয়া যাবে না, ধৈর্য ধারণ করে থাকতে হবে, কাজ করে যেতে হবে। একদিন না একদিন ভালো কিছু অবশ্যই আসবে, সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে আর কি। ছোটবেলা থেকে একটা কথাই জেনে এসেছি যে পরিশ্রমের ফল নাকি খুব মিষ্টি হয়। তাই আর কি ধৈর্য ধারণ করে পরিশ্রম করে যেতে হবে। ফলের আশা এভাবে করা যাবে না, ধৈর্য ধারণ করে থাকলে একদিন না একদিন ফল পাওয়া যাবে অবশ্যই। আমি তো ধৈর্য ধারণ করে পরিশ্রম করবই, আর আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে অবশ্যই একদিন ভালো কিছু হবে ইনশাআল্লাহ। এদিকে আমি এই যে মাছটা রান্না করে নিচ্ছিলাম, আর ওদিকে অল্প অল্প করে ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আসলে রান্নার ফাঁকে ফাঁকে ঘরের কাজগুলো গুছিয়ে না নিলে অনেক সময় কাজলে অনেকটা লেট হয়ে যায়। তাই এই যে রান্নার ফাঁকে ফাঁকে চেষ্টা করি অল্প বিস্তর কাজগুলো গুছিয়ে নেওয়ার, আর যেগুলো রান্নার আগে করতে পারি ওগুলো তো করি, আর বাকিগুলো রান্না শেষ করে তারপরে করে নেই একেবারে। আর এই যে আমার মাছ ভুনার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই যে এটা আমার বেডরুমের একটা কর্নার, আর একটা রুমে যাওয়ার দরজা, ওই যে ওইখান থেকে এই কর্নারটা একটু ফাঁকা ফাঁকা, প্লাস এই যে ওয়ালটায় আমার ছেলে একটু আঁকাউকি করেছে, দেখছিলাম খুবই বাজে লাগছিল। তাই যে চাচ্ছিলাম এখানে একটু অল্প করে ডেকোরেশন করে নেই, দেখতে ভালো লাগবে, কিন্তু জায়গা খুবই কম, যার কারণে হাঁটা চলার জায়গা থাকে না। তাই এখানে এভাবে কিছু রাখা হয় না। এই টুলটা এখানে মাঝে মাঝে থাকে, শুধু পড়ে থাকে, যে দেখতেও খারাপ লাগে। তাই চিন্তা করলাম এটাকে একটু সাজিয়ে নেই। এই যে একটা টাওয়েল দিয়ে টুলটাকে ঢেকে দিয়েছি, তার উপর একটা ফ্লাওয়ার ভাস রেখে দিয়েছি, কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার সহ। দেখছিলাম খুবই ভালো লাগছিল। ভিডিও শুরুতে যে বলেছিলাম যে আমার কাঠের ফার্নিচারগুলো আমি যেভাবে যত্ন নেই বা চকচকে রাখি তারই কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। আসলে আহামরি যে তেমন কিছু করি তাও না, এই যে সুন্দরভাবে একটু ক্লিন করে রাখি, প্রতিদিনই তো ক্লিন করি, কিন্তু মাঝে মাঝে যে ব্রাশের সাহায্যে একটু ডিপ ক্লিন করে নেই, কারণ এই যে ডিজাইনার কাজগুলো যেগুলো থাকে ওগুলোর ভিতরে ধুলাবালি জমে অনেকটাই ময়লা হয়ে যায়, আর বেশি দিন ধুলাবালি হলে একদম স্থায়ীভাবে আটকে যায়, ওগুলো আর ক্লিন করতে অনেক কষ্ট, অনেক সময় উঠেও না, দেখতে অনেকটা বাজে লাগে। তাই যে এই ব্রাশের সাহায্যে আমি মাঝে মাঝে এইভাবে ডিপ ক্লিন করে দেই।
আসলে প্রতিদিনের কাজগুলো যদি প্রতিদিন নিয়ম মেনে করা যায় তাহলে আসলে সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর ওইভাবে বেশি যে একটা ময়লা হয় তাও না, কিন্তু অনেক সময় তো হয়ে ওঠে না, মাঝে মাঝে 2-1 দিন তো অনেক সময় শরীর চায় না বা মন চায় না, অনেক সময় কাজের চাপ থাকে যার কারণে অনেক সময় হয়ে ওঠে না। তখনই আসলে ধুলাবালিটা বেশি জমে। এই যে আমি একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর বিশেষ করে ছোট বাচ্চাদের ঘর, যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের অবস্থা তো একটু বেশিই খারাপ থাকে, কারণ তারা অনেকটা সময় খেলাধুলা করে, এক জায়গায় টাক লাগায় ওই জায়গায় টাক লাগায়, অনেক সময় নষ্ট হয়ে যায়। যার ফলে আমার ঘরেও সেম অবস্থা। এই যে আমার ড্রেসিং টেবিলটার উপর থেকে অনেক অত্যাচার যায়, কারণ আমার ছেলে সারাদিন খেলনা খাবার এটা সেটা ওটার উপর রাখে, যার কারণে ওটার উপরে অনেকটা স্ক্র্যাচ পড়ে যায়। সেগুলোই আমি কিভাবে ঠিক করি তারই কিছু ভিডিও শেয়ার করব, আপনার সাথে কিছু টিপস শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমার ছেলে এরকম দুষ্টুমি করে এগুলো করে রাখে আর কি, এক এক জায়গা দিয়ে উঠে যায়। আমি এই যে সেগুলো ঠিক করার জন্য একটু সরিষার তেল নিয়েছি। আমি এভাবেই সরিষার তেল দিয়ে এগুলো ঠিক করে রাখি। আর নিয়েছি একটা টিস্যু পেপার। এই টিস্যু পেপারের সাহায্যে সরিষার তেলটা একটু মালিশ করে দেবো ভালোভাবে ড্রেসিং টেবিলটার গায়ে, যার কারণে দেখতেই পাবেন যে স্ক্র্যাচগুলো আর দেখা যাবে না, ওগুলো ঢেকে যায়। আমি প্রায় এই কাজটা করে থাকি, কারণ আমার ছেলে অনেক সময় খেলনা দিয়ে টাক দেয় বা কিছু একটা দিয়ে টাক দিলে ওই জায়গাটা একটু স্ক্র্যাচ পড়ে যায়, যার জন্য আমি এই সরিষার তেলটা দিয়ে ওইটা একটু ঠিক করে রাখি, নাহলে দেখতে অনেক সময় বাজে লাগে। বার্নিশের উপরে যখন একটু সাদা সাদা হয়ে যায় দেখতে খারাপ লাগে, তাই আমি এই যে টিস্যু পেপারের সাহায্যে সরিষার তেলটা একটু মালিশ করে দেই এটার গায়ে, যার ফলে এটা দেখা যায় না, ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ময়লা ওঠে ওটার গা থেকে, কিন্তু পরিষ্কার তো করা হয়, প্রতিদিনই পরিষ্কার করে রাখা হয়, তারপরও ওইটার গায়ে যেগুলো লেগে থাকে একদম ওগুলো তো আর উঠতে চায় না। এগুলো এই যে তেল মালিশ করার ফলে ওগুলো উঠে যায় টিস্যু পেপারের সাথে। আমার সংসারের ছোট বড় প্রতিটা জিনিসই আমার অনেক ভালোবাসার এবং মায়ার। আমার হাজবেন্ডের ঘাম ঝরানো টাকা দিয়ে আমি আমার সংসারের প্রতিটা জিনিস তিল তিল করে গড়িয়েছি। এগুলো নষ্ট হয়ে যেতে দিতে আমার তো খুবই খারাপ লাগে, যার জন্য আমি চেষ্টা করি হালকা পাতলা এগুলো একটু ঠিক করে রাখার। গত ভিডিওতে আমি বলেছিলাম যে ঠান্ডা লেগে আমার গলার অবস্থা খুবই খারাপ, এই যে গলাটা এখনও ঠিক হয়নি। কথাগুলো বলছিলাম আর আমার নিজের কাছে খুবই খারাপ লাগছিল শুনতে, যে কেমন একটা লাগে। এমনিতেই আমার ভয়েসটা অত বেশি সুন্দর না, যার জন্য আমার নিজের কাছে অনেক খারাপ লাগে অনেক সময় ভয়েস দিতে। তারপর যদি আবার এরকম বাজে অবস্থা হয়ে যায় তার অবস্থা তো আরও খারাপ, যে গলাটা এখনও ঠিক হয়নি। আমার এরকম কথাগুলো শুনতে অনেকের কাছে হয়তো খারাপ লাগবে, ঠান্ডা লাগে গলার অবস্থা খারাপ হয়ে গেছে কি করব। তাই প্লিজ কেউ কিছু মনে করবেন না, একটু কষ্ট করে শুনে নেবেন আমার কথাগুলো। গলাটা ঠিক হলে তারপর আবার আগের মতো ঠিক হয়ে যাবে। আর এখন এই যে গ্লাসগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। ইউটিউবের কিছু মিষ্টি মিষ্টি আপুরা আছে যাদের কথা শুনতে অনেক ভালো লাগে, এরা এত মিষ্টি করে কথা বলে যাদের কথার প্রেমে পড়ে যাওয়া লাগে। কিন্তু আমার এমন একটা ভয়েস আর কি, এমন একটা গলার স্বরটা আমার খুবই মোটা মোটা, আমার কাছে ভালো খারাপ লাগে নিজের কাছেই। অন্যের কাছে আর কেমন লাগবে, নিজে কোনো জিনিস দেখবেন যদি নিজের কাছে ভালো না লাগে ওই জিনিস কখনোই মানুষের কাছে ভালো লাগে না। যাই হোক, আল্লাহ প্রদত্ত জিনিস যেমনই হোক সেভাবেই শুকরিয়া আদায় করতে হবে। আর এই যে আমি আমার ড্রেসিং টেবিলটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, আর এখন একটু দেখার সৌন্দর্যের জন্য একটু ডেকোরেশন করে নিয়েছি। এগুলো স্বাভাবিক আমার এখানে থাকে না, কারণ আমার ছেলে এগুলো রাখবে না, নষ্ট করে ফেলবে, যার জন্য আমি এগুলো রাখি না। এখন জাস্ট একটু দেখার সৌন্দর্যের জন্য একটু ডেকোরেশন করে নিলাম। আপনারাও অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আমার ডেকোরেশনটা, আর ক্লিনিং টিপসটাও কেমন লাগলো সেটাও একটু জানাবেন। কথা বলতে বলতে একেবারেই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এখান থেকেই বিদায় নেব। দেখা হবে পরবর্তী সময় পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।